জার্মানি কেন বাবা নাবিল কায়েসার? স্প্রাইট 7 আপ কিছু তো এখানে নাই। না স্প্রাইট 7 আপের সাথে বাবার সম্পর্ক। কমেন্ট সেকশনে যেমন দেখতে পাচ্ছি যে ভাই আছে কি জাপান হারাতে পারবে, কি মনে হয় আপনাদের? আমরা সেটা নিয়ে অবশ্যই ডিসকাস করব, যেটা নিয়ে নাবিল কায়েসারের একটা ইন্টারেস্টিং থিওরি আছে। আমাদের সাথে একটু উনি দ্বিমত পোষণ করছেন, বা দ্বিমতেরই ওয়ার্ল্ড কাপ এটা। একজন তানভীর আহমেদ ভাই বলেছেন উনি ফ্র্যাঙ্কফুর্টে থাকেন এবং উনি বলেছেন যে জার্মানির প্লেয়াররা আলু বেশি খায়, এজন্য ওদের সমস্যা আসলে। সো এটা হইতে পারে আসলে কারণটা, বাট ওদেরকে একটু কমাইতে হবে খাওয়াটা, যেটাই হোক না কেন। আলু কি রিসেন্টলি বেশি খায় কিনা সেটা একটা প্রশ্ন, মানে 14 পর থেকে গেল 10 বছরের ট্র্যাডিশন কিনা। কারণ এর আগে তো আর আপনি এত খারাপ ছিল না, ওই প্রবাদের সাথেই একমত হতে পারতাম আমরা যে 22 জন দৌড়ায় আর ওরা আলু খায়। টিনের চালে ক্রো, ব্রাজিল সেরা ব্রো, বাবার হারে ছেলেরা আজ কষ্ট পাচ্ছে খুব। বাবার এই যে একটা মানে বাবা দিবস টাইপের একটা ইকুয়েশন, এটা আমি আসলে ঠিক শিওর না যে কেন জার্মানি কেন বাবা নাবিল কায়েসার? নতুন সার্ফ এক্সেল এক্সপার্ট হোয়াইট, সাদা কাপড়কে করে 5 শেড পর্যন্ত সাদা। আসল হোয়াইট মানে এক্সপার্ট হোয়াইট। স্প্রাইট 7 আপ কিছু তো এখানে নাই। না স্প্রাইট 7 আপের সাথে বাবার সম্পর্ক না ওইখান থেকেই তো এসেছে। ওখান থেকেই আসলো তো। ওইটা তাহলে কার বাবা? মানে আমি তো দেখছি যে মানে ওনাদেরকে অন্য আরেকটা টিমের বাবা বলা হয়, এটা বুঝলাম না আমি আসলে। ভাই ব্রাজিল যেন নেদারল্যান্ডের মুখোমুখি না হয়, বিসিএস ফ্রন্টলাইন 751। ভাই ব্রাজিলকে নেদারল্যান্ডসের মুখোমুখি না করানোটা আসলে আমাদের হাতে নাই। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা যেটা বলবো ওটা হবে না, এরকম করে একটা ইকুয়েশনের চেষ্টা করতে পারি যাতে এখানে একটা ইকুয়েশন কিন্তু কাজে দিবে, সেটা হচ্ছে যদি নেদারল্যান্ডস না জানতো যে ওই গ্রুপে কে ফার্স্ট, রাইট, যদি ওই খেলাটা পরে হতো, সেক্ষেত্রে নেদারল্যান্ডসের মধ্যে হয়তো চ্যাম্পিয়ন হওয়ার ওই হাঙ্গাটা থাকতো না। আপনি যখন ধরুন ব্রাজিল জানে না, ব্রাজিল যখন নিজেদের ম্যাচটা খেলছে, ব্রাজিল কিন্তু জানে না যে এই গ্রুপে গ্রুপ চ্যাম্পিয়ন নেদারল্যান্ডসই হচ্ছে, বা এই গ্রুপ থেকে গ্রুপ রানার্স আপ সুইডেন বা জাপান হচ্ছে, বা কি হচ্ছে ব্রাজিল জানে না। ব্রাজিল চাইছে তাদের কাজটা তারা শেষ করে রাখতে, 1 নম্বরে থাকতে, যাতে তাদের রাউন্ড অফ 32-তে গ্রুপ রানার্স আপের সাথে মুখোমুখি হতে হয়। কিন্তু নেদারল্যান্ডস জানে, জাপান জানে যে তাদের সামনে যদি রানার্স আপ হয়, তারা এই ম্যাচে প্রত্যাশিত ফল তারা অর্জন করতে না পারে, সেক্ষেত্রে ব্রাজিলের মুখোমুখি হতে হবে। রাউন্ড অফ 32-তে তাদের কেউই আসলে ব্রাজিলকে মুখোমুখি হতে চাইবে না, এবং সে কারণেই তারা তাদের পুরোটা নিংড়ে দিবে এই ম্যাচে। তাহলে কি নেদারল্যান্ডস আজকে ম্যাচে তিউনিসের সাথে মানে হেরে কি রানার আপ হওয়ার সুযোগ আছে? তো মানে নেদারল্যান্ড যদি তিউনিসের সাথে হেরে যায়, জাপান যদি সুইডেনকে হারিয়ে দেয়, হ্যাঁ রানার আপ তো আজকে যে কেউই হতে পারে, আমি তো সে কথাই বলছি। তবে নেদারল্যান্ড যেহেতু জানে রানার আপ হলে ব্রাজিলকে খেলতে হবে, সে কারণে তারা কোনোভাবেই ওই ঝুঁকি নিতে চাইবে না। ধরুন আমরা অনেকগুলো দলকে, মেক্সিকোকে দেখেছি বা ইউএসএ কে, কানাডাকে দেখেছি যে পুরো একাদশ খেলাচ্ছে না। জার্মানির কাছ থেকেও যেটা আমরা এক্সপেক্ট করেছি, জার্মানি সেই পাথটায় হাঁটেনি। এখন নেদারল্যান্ডস কোনোভাবেই ব্রাজিলকে ফেস করতে চাইবে না, এবং ফুল ইন্টেন্সিটি নিয়ে তারা ম্যাচটা খেলবে এবং বেশি গোল করতে চাইবে। এক্স্যাক্টলি, অ্যাবসলিউটলি। এবং কমেন্ট সেকশনে যারা আমাদেরকে দেখছেন তারা কিন্তু জানাতে পারেন, যেমন অনেকে জানিয়েছেন যে তারা কোথা থেকে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.